কুরবানি যারা করেন তাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার কুরবানি আপনি নিজে করতে পারেন না, বা কুরবানির গোশতগুলো চামড়া আপনি ছাড়াতে পারেন না, তবে যাদেরকে আপনি কাজে নেবেন গোশতগুলো কাটার জন্য, চামড়া ছোলার জন্য, এদেরকে ওই কুরবানির থেকে শুকরিয়া রব্বুল আলামিন এর নিশান দরবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে 9 জিলহজ জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে কুবা কমপ্লেক্স যায় মসজিদে আসার তৌফিক দান করেছে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সুদূর বাংলা তথা তামাম পৃথিবীর বুক থেকে যত হাজিরা আরাফার ময়দানে সর্বশেষ দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন। আজকে কুরবানির মধ্য দিয়ে হজ সমাপন করবে, আল্লাহ যেন সকল হাজিদের হজ কবুল করে নেন, জোরে কনা আমিন। আল্লাহ যেন তাদের দোয়ার সাথে আমাদের দোয়াটা কবুল করে নেন, জোরে কনা আমিন। সম্মানিত ভাইয়ের, কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ চাইতো আয়াতের দিকে লক্ষ্য রেখে কুরবানির পরে ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ কথা যেন আল্লাহ নাদান গুনাহগারের জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ একটা গাইড নাযিল করেছিলেন, নাম হলো আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? 104 খানা সর্বশ্রেষ্ঠ গ্রন্থের ভিতরে 4 খানা গ্রন্থ আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তার ভিতরে সব থেকে স্বনামধন্য গ্রন্থ, যে গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থের মূল্য আল্লাহর দরবারে নাই, কিয়ামতেও থাকবে না। আর কোনো গ্রন্থ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক টিকায় রাখেননি আর রাখবেন ওরা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল কুরআনুল কারীম ছাড়া। সুবহানাল্লাহ। যার কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এর হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলবেন না? এই কুরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, ওয়া মামাতি আমার মাউত, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? সব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিচ্ছেন দুনিয়ার মানুষদেরকে, তোমরা বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বান্দা তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। অতএব আপনার জীবনের সব কিছু আল্লাহ পাক দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার ইচ্ছায় আপনি ইসলামের বহির্ভূত কোনো কাজে আপনি এটাকে ব্যয় করতে পারবেন না। আপনার যে কোনো কর্ম হবে, সব কর্মটা হবে কার জন্যে? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আল্লাহ বলছেন ইন্না সলাতি, বলো আমার নামাজ, ওয়া নুসুকি বলো আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া বলো আমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার মউত সব কার জন্য? যারা বলুন আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমরা কুরবানি দিই ঠিকই, কিন্তু কুরবানি আমরা আসলে একেবারেই মনে করি কি কুরবানি দেওয়াটা ওয়াজিব আর নামাজ পড়াটা কথা বল না। কুরবানি দেওয়া ওয়াজিব আর নামাজ পড়াটা হলো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি ফরজ বাদ দিয়া অন্য যা কিছু করেন না কেন তার নেকি আপনি পাবেন, সব কিন্তু পাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়া এই সবের কোনো মূল্য নেই। এই সবের কোনো তারতম্য, এক কিঞ্চিত পরিমাণ মূল্য আল্লাহর দরবারে হবে না যদি আপনার নামাজ কমপ্লিটলি না থাকে। তামাম জীবন ভোর নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আর রাসূল বলেছেন তোমার জিন্দেগীর একটা ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তোমার তাকদীর খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিটাকে আপনার আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন, এটা ঠিক, কিন্তু তার আগে একটা কাজ আপনার আমার জন্য ফরজ, সেটা হলো নামাজ।
যদি আল্লাহ কুরবানিটাকে আগে দিয়ে নামাজটাকে পরে দিতেন সেটা হলো অন্য কথা, হয়ে যেত আগে কুরবানি করো পরে হলো নামাজ পড়ো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা বললেন না। আল্লাহ বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহর হাবিব আমিনার লাল মদিনার দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে শিখাই দিলেন, তোমরা বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। ভাইয়েরা আমার কাল্লাগান, আপনার তাম জীবন বরদানের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, কুরবানির সওয়াব আছে। দুনিয়ার জমিনে এমন কোনো সওয়াবের কাজ নাই যা আপনার আমল নামায় নাই। কিন্তু আপনার আমল নামায় 1 নাম্বার সার্টিফিকেট যেটা কিয়ামতের ময়দানে 1 নাম্বারে কাজে লাগবে। 1 নাম্বার যে সার্টিফিকেটের অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় বিচারে আপনাকে হাজির করা হবে। ওই 1 নাম্বার সার্টিফিকেট নাম হলো নামাজ। এই নামাজ নামক সার্টিফিকেট যদি আপনার না থাকে, অন্য কোনো আমলের কিঞ্চিত পরিমাণ মূল্য আল্লাহর দরবারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগে কুরবানি, কুরবানির আগে নামাজ। নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বড়। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় একে একে মানুষদেরকে হাজির করা হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়া থেকে মানুষগুলা যে জাহান্নামী, সে জাহান্নামে চলে যাবে। যারা জান্নাতি তারা জান্নাতের ভিতরে চলে যাবে। একজন বান্দা আল্লাহর কাঠগড়াই থেকে যাবে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার যারা একসাথে দুনিয়ার জমিনে বসবাস করেছি, চলাফেরা করেছি, দান সৎকার করেছি, জিকির আজগার করেছি, কুরবানি করেছি, তোমার এমন কোনো সৎ কাজ নাই যা করি নাই। কিন্তু আমার সহপাঠী যারা কেউ চলে গেল জান্নাতি, কেউ জাহান্নামে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে আমি জানতে চাই আমার জান্নাত কোনটা, আমার জান্নাতটা তুমি দেখাই দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা ওইটা হলো তোমার জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক বান্দাকে জান্নাত দেখাই দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান থেকে এমন জোরে একটা দৌড় মারবে, তার বাজেটকৃত জান্নাতের দরজায় যায় দেখবে বিশাল বড় তালা লাগানো। আল্লাহর বান্দা তালা খোলার জন্য চেষ্টা করবে, যেহেতু আমি জান্নাতের ভিতরে যাব, এটা আমার জান্নাত নামক ঘর। এই ঘরটা আল্লাহ পাক আমার দেওয়ার জন্য আল্লাহ আমাকে ইশারা করে দেখাই দিয়েছে, এই ঘরটা হলো আমার। কিন্তু এই ঘরের চাবি তো আমার কাছে নাই। বড় বিশাল তালা লাগানো দেখে আল্লাহর বান্দা আবার আল্লাহর সম্মুখে এসে হাজির হয়ে যাবে। ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন ওই যে জান্নাত আমার জন্য তুমি বাজেট করেছ, ওই জান্নাত দেখাই দিবার পরে জান্নাতের দরজার কাছে যেয়ে দেখলাম বড় তালা লাগানো। ওই তালার চাবিটা তুমি আমারে দাও। আয় আল্লাহ তাআলা, তালার চাবি যদি না দাও তালা খুলবো কি করে? আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা এই যে জান্নাতের যে তালা তোমার লাগানো আছে, ওই জান্নাতটা আমি আল্লাহ তোমার জন্য বাজেট করেছিলাম। ওই জান্নাতে যাতে অন্য কেউ ঢুকতে না পারে সেই জন্য তালা লাগাই রেখে দিয়েছি। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তো চাবি নাই, তোমাকে দুনিয়ায় পাঠানোর সঙ্গে সঙ্গে চাবি সাথে দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠাই দিয়েছি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে যাবার পর এই যে জান্নাত তুমি আমার জন্য বাজেট করেছ, এই জান্নাতের চাবি তো কোনোদিন আমি চোখে দেখি নাই, পাওয়া তো দূরের কথা, আমার কাছে তো কোনোদিন এই জান্নাতের চাবি কেউ দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে আমার হাবিব আখরি জামানার পয়গম্বর আমিনার লাল মদিনার দুলাল হাবিবুল্লাহ, আমার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে কি বলে নাই? আমি আল্লাহ পাক আমার হাবিব তোমাদের কি বলে না? সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। এই কথা কি তোমাদেরকে
কি বলে নাই? আল্লাহর বান্দা বলবে আল্লাহ বলেছে ঠিক, কিন্তু আমরা বুরুক্ষেপ করি নাই। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তোমার জন্য যে জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছিলাম, ওটা তোমার দেবার জন্য আল্লাহ পাক তালাও মেরে রেখেছি, যেহেতু তোমার জান্নাতের ভিতরে যাতে কেউ পদার্পণ করতে না পারে। কিন্তু চাবি নামক নামাজ যে দুনিয়াতে দিয়ে পাঠিয়েছিলাম, ওই নামাজ তুমি জিন্দেগিতে এক ওয়াক্ত পড়েছো কিনা বলো বলো। তোমার আমল নামায় কুরবানির সওয়াব আমি জানি, তোমার আমল নামায় হজের সওয়াব আছে আমি জানি, তোমার আমল নামায় যাকাতের সওয়াবের কমতি নাই, তোমার আমল নামায় দানের সওয়াবের কমতি নাই। ইসলামের অন্যান্য যাবতীয় সব যা তোমার প্রয়োজন সব তোমার আমল নামায় আছে। কিন্তু আজকে তোমার জান্নাত খোলার জন্য মূল যেটা প্রয়োজন সেটা হলো জান্নাতের নামক তালার চাবি। ওই চাবিটা তো আমার কাছে না, ওই চাবি দুনিয়ার জমিনে দিয়ে পাঠিয়েছিলাম। আর আমার হাবিব তোমাদেরকে বারবার বলেছিল আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি, চাবি এনে দাও, তালা খুলে জান্নাতের ভিতরে ঢুকে যাও। চাবি তো দুনিয়াতে দিয়ে পাঠিয়েছি, চাবি তোমার কাছে, তোমার চাবি দিয়ে তোমার তালা খুলে জান্নাতে ঢুকবা, আমার কাছে কিছু নাই। ভাইয়েরা আমার ভালো করে বোঝেন, আপনার একটি সন্তান আছে দুনিয়ার জমিনে আল্লাহ দিয়েছেন। এই সন্তানটা আস্তে আস্তে যখন 5 বছর বয়স হয়, আপনি আমার সন্তান হোক, ছেলে হোক আর মেয়ে হোক, আর বাড়িতে রাখি না, তার স্কুলে ভর্তি করে দেয়, ঠিক কিনা জোরে বলুন। 5 বছর পর 5-এ একটা পরীক্ষা হয়। 5 বছর পার হওয়ার পর ওই পরীক্ষায় যদি আপনার সন্তান, আপনার ছেলে অথবা আমার মেয়ে যদি পাশ করে, তাহলে ক্লাস 6-এ ভর্তি করা হয়। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যখন চলে যায়, ম্যাট্রিক পরীক্ষা দিবার সময় হলের ভিতরে যখন পরীক্ষা দিবার জন্য ঢোকে, হল সুপার তাকে খাতাও দিল, কলমও দিল, প্রশ্নপত্রও দিল। আপনার সন্তান হলের ভিতরে ঢোকার পরে ভাব প্রশ্নগুলো কলম দিয়ে কাগজের ভিতরে সাপ লিপিবদ্ধ করে দিয়ে একটা প্রশ্নও কোনো জায়গায় ভুল নাই। খাতা জমা হয়ে গেল। খাতা জমা হওয়ার পর যখন রেজাল্ট শিট বের হলো, দেখা গেল ওই রেজাল্টে আপনার সন্তানের কোনো নামের তালিকা খুঁজে পাওয়া যায় না। প্রশ্নপত্র কোনো জায়গায় ভুল নাই, খাতার লিখাও ভুল নাই, সব ঠিক আছে, কিন্তু নামের তালিকা আপনার সন্তানের নাম নাই। তার কারণটা কি? যেহেতু রেজিস্ট্রেশন করেন নাই, অ্যাডমিট কার্ড নাই, এই জন্য আপনার সন্তানের পরীক্ষার কোনো মূল্য, পরীক্ষাকে ওই কোনো উপর লেভেলের কোনো কারোর কাছে নাই। সরকারের কাছে ওই পরীক্ষার মূল্য থাকতো যদি আপনার সন্তানের রেজিস্ট্রেশন করা থাকতো, আপনার সরকারের যদি অ্যাডমিট কার্ড, যদি আপনার প্রবেশপত্রটা যদি কাছে থাকতো, বা রোল নাম্বার যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকতো, অবশ্যই সরকার মূল্যায়ন করে ওই যে রেজাল্ট শিটের তালিকায় আপনার সন্তানের যে কোনো একটা নাম্বার দিয়া, হয় 1st ডিভিশন, 2nd ডিভিশন, নয় 3rd ডিভিশনের একটা তালিকা দিয়ে আপনার হাতে পাঠাই দিত, ঠিক কিনা জোরে বলে। এই দুনিয়ার জমিনের সাধারণ পরীক্ষার হলে রেজিস্ট্রেশন, প্রবেশপত্র না থাকার কারণে আপনার সন্তান ক্লাসের ভিতরে ভালো লিখলো, একটা প্রশ্ন ভুল করলো না, লিখাও খারাপ না, সব কিছু পরীক্ষা দিবার পরও যদি আপনার সন্তানের প্রশ্নপত্রের যদি রেজাল্ট ভালো না হয়, শুধুমাত্র রেজিস্ট্রেশনটা এবং প্রবেশপত্র ছাড়া যদি আপনার রেজাল্ট শিট বের না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একইভাবে বান্দাকে বলবেন, রে বান্দা তোমার আমলনামায় দানের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, কুরবানির সওয়াব আছে, সব সওয়াব আছে আমি জানি, কিন্তু তোমার মূল সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, নামাজ নামক তো তোমার প্রবেশপত্র নাই। আর নামাজ নামক প্রবেশপত্র তোমার হাতে যদি না থাকে, জান্নাতে ঢোকা তোমার দ্বারা সম্ভব হবে না। অতএব গোটা পৃথিবীতে যত কাজ আপনি করবেন না কেন, সব কাজের বদলা আপনি পাবেন ঠিকই, কিন্তু নামাজের তালিকা যদি আপনার আমলনামায় থাকে, একটা সওয়াবের মূল্য আল্লাহর দরবারে আল্লাহ কবুল হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আগামীকাল কুরবানির দিন, যারা আমরা কুরবানির ওয়াজিব আমাদের পরে ফরজ হয়েছে, অনেকে আমরা কুরবানি করার জন্য গরু কিনেছি, কেউ একটা, কেউ 5 বাগি, কেউ 7 বাগি, কেউ বা ছাগল আমরা কুরবানি দেওয়ার জন্য অটোমেটিক কিনে ফেলেছি, ঠিক কিনা জোরে বলেন।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার দিকে আপনাকে একটু নজর রাখতে হবে। আল্লাহ বলল কি? আল্লাহ ডাক দিয়া বলো, বান্দারে ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মাউত লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব আল্লাহ তাআলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনি যারা, আমি যারা কুরবানি দেব আগামীকালকে, আপনার আমার আয়াতের দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক কুরবানির আগেই নামাজের কথাটা বলে দিলেন। অতএব কুরবানি যারা দিবে তাদের 1 নাম্বার কাজটা, করণীয় কাজ হবে কুরবানি দেওয়ার আগে নামাজটাকে সহি করে নেওয়া। ঠিক কিনা জোরে বলেন? নামাজ ছাড়া কারো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কুরবানি দিয়ে লাভটা কি? ঠিক কিনা জোরে বলেন? কুরবানি দেওয়া ওয়াজিব আর নামাজ পড়া হোক ফরজ। ঠিক কিনা জোরে বলেন? ফরজের মূল্য আল্লাহর দরবারে বেশি। তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবীজি ডাক দিয়া বলতেছেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাঠগড়ায় যেদিন জবাব দিয়ে করার জন্য আল্লাহর কাঠগড়ায় হাজিরা দিবা, ওদিন আল্লাহ পাক সর্বপ্রথম জাকাতের কথা তোমার কাছে বলবে না। তুমি বান্দা জাকাত দাও নাই কেন? আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়া বলবে না, বিশাল বড় মসজিদ তোমার এলাকায় ছিল, মসজিদে তুমি দান সদকা করো না কেন? টাকা পয়সা থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়া জিজ্ঞাসা করবে না, রে বান্দা তোমার পরে হজ ফরজ হয়েছিল, তুমি হজ করো নাই কেন? কয়বার হজ করেছো? তোমার পরে কুরবানি ওয়াজিব ছিল, তুমি কয়টা কুরবানি দিয়েছো? আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব দিয়া মানুষের হিসাব কার্য শুরু করবে সেটা দুনিয়ার জমিনে কোনো কুরবানি নয়, হজ নয়, জাকাত নয়, দান সদকা নয়। আল্লাহর কাঠগড়ায় হিসাব শুরু করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নামাজের মধ্য দিয়ে বান্দার হিসাব শুরু করবে। নামাজের হিসাব দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার বিচারের কার্যক্রম শুরু করবে। নামাজ নাই, আপনার কোনো হিসাব আল্লাহ করবে না, বিনা হিসাবে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় আছে? এখন আপনি নামাজ নাই, আপনার জিন্দিগিতে নামাজ পড়লেন না, কুরবানি করে আপনার লাভটা কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, বেকার। আপনি দেখবেন কিয়ামতের ময়দানে কুরবানির সব পাহাড় পরিমাণ আপনার আছে, হজের সব পাহাড় পরিমাণ আছে, দানের সব পাহাড় পরিমাণ আছে। এমন কোন হক কাজ করেন নাই, সব সব ঠিকই আছে, কিন্তু নামাজ নাই। আল্লাহ বলবেন, নামাজ নাই, তোমার জিন্দেগি বরবাদ, কোনো আমলের কোনো মূল্য হবে আল্লাহর কাছে নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনাকে আমাকে 1 নাম্বার কাজ কুরবানির আগে যেটা শুরু করতে হবে সেটা হলো নামাজ। এখনো যারা কুরবানি দিতেছি, আমি বা আপনি যারা কুরবানি দিতেছেন, যারা নামাজ পড়েন না, আজকের আসরের, আজকের জুম্মার থেকে নামাজ পড়া শুরু করে দেন, যদি আপনার কুরবানি কবুল করার ইচ্ছা থাকে। ঠিক কিনা জোরে বলেন? কথা বলেন না কেন? আপনার আমার কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, 1 নাম্বার আগে যেটা আল্লাহ বলল, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এরপর হলো কুরবানি। আগে নামাজ পড়া শুরু করে দেন। এখনো যারা পড়েন না, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, যারা কুরবানি দিতেছেন, যারা 7 ভাগী হোক আর ছাগল দেন, যে কোনো কুরবানি আপনি দেন না কেন, যারা কুরবানি দিতেছেন তাদের ভিতরে যারা নামাজ পড়েন না, এখনই এ জুম্মা থেকে নামাজ শুরু করে দেন যদি আপনার কুরবানি জায়েজ বানাতে চান। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। এই আলোচনা জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে খতিব হিসাবে থাকা অবস্থা একবার করেছিলাম। আলোচনাটা আবার বলি, নামাজের আল্লাহর দরবারে কত গুরুত্ব, নামাজের, সাহাবাই কিরামদের নামাজ আর আমাদের নামাজের ভিতরে আসমান আর জমিনের ভিতরে যত তফাৎ হয়ে গিয়েছে। রাসূলের জলিল কদর সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন ফজরের নামাজে মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ আদায় করতেন। কিন্তু লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ আনসারী সবার পিছনের কাতারে এসে দাঁড়ায়, আর নবীজির ডাইনে বায়ে সালাম ফিরানোর সাথে সাথে আগে কাতার থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। হযরত আবু বকর, ওমর, উসমান গনি, আলী
একদিন দেখলেন, দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিন দেখলেন, একই অবস্থা। প্রতিদিন সবার পিছনে নামাজের কাতারে এসে মসজিদে হাজির হয়, আর সবার আগে নামাজের কাতার থেকে ডানি ভাই সালাম আগে বের হয়ে যান। চতুর্থ দিন সকালবেলা আবু বকর, উমর, উসমান গনি, আলী, চারজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে ফজরের নামাজের পরে বসে গেলেন। ডাক দিয়া বললেন, নবীজি, আপনি ফজরের নামাজের ডাইনে বায়ে সালাম ফেরানোর পর আল্লাহ পাক যে ওহী আপনার পরে নাজিল করেন, এই ওহীর বাস্তবতা, ব্যাখ্যা, ভেদ, তাফসীর করে আপনি আমাদের কি বুঝান? সকল সাহাবায়ে কিরাম মসজিদে নববীতে আপনার জবানের ওয়াজ শোনার জন্য আমরা বসে থাকি। কিন্তু আপনার একদম কলিজার টুকরা জলিল কদর সাহাবে আব্দুল্লাহ আনসারী তো এখানে এই মজলিসে বসে না। আপনি ডাইনে বায়ে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনার সাহাবে আব্দুল্লাহ আনসারী সবার আগে বের হয়ে যায়, আর সবার আগে লাস্টে কাতারে এসে দাঁড়িয়ে যায়, আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কারণটা কি আমরা আপনার কাছে জানতে চাই। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর, উমর, উসমান গনি, আলী, এর কারণটা কি? ওটা আব্দুল্লাহ আনসারী ছাড়া আমি আল্লাহর পয়গম্বর জানার কথা নয়। আমি জানবো কি করে যে আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার লাস্টে মসজিদে আসে আর সবার আগে বের হয়ে যায়? এটা আমি জানার কথা না, আব্দুল্লাহ আনসারী জানে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জোর করে ধরলেন নবীজিকে, নবীজি আপনাকে বলতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে যে ওহী নাজিল করেন এটা আপনি আমাদেরকে জানান, আমরা আরেকজনকে জানায় দেয়। এই দাওয়াতি কাজগুলো আমরা চতুর্দিকে ছড়াই দেয়, কিন্তু আব্দুল্লাহ আনসারীকে আমরা একদিনও দেখলাম না আপনার মজলিসে বসে ওহীর কথাগুলো আপনার জবান দ্বারা নিজে কারো শ্রবণ করেছেন। তবে আপনার কাছে প্রশ্ন রেখেছি, জবাব তো আপনাকে দিতেই হবে। নবীজি বললেন, আমার দ্বারা সম্ভব না, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। চারজন সাহাবী সহ নবীজি নিজেই চললেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির আঙ্গিনায়। রসুলের জলিল কদর সাহাবে আব্দুল্লাহ আনসারীর বাড়ির আঙ্গিনায় যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমাকে আগে অনুমতি দেন, আমি আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় একটু টুকা দিয়ে দেখি আপনার সাহাবে আব্দুল্লাহ আনসারী বাড়ি আছে কি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় যাইয়া ধাক্কা দিয়া সালাম বিনিময় করে ডাক দিয়া বললেন, ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী, আপনি বাড়ি আসেননি? সালামেরও কোনো জবাব নাই, মানুষের কোনো জবানের উত্তর পাওয়া গেল না। নবীজি ডাক দিয়া বললেন, ও বকর, আমি তো বললাম হয়তো আব্দুল্লাহ আনসারী বাইরের কোনো কাজে হয়তো চলে গিয়েছে, তার জরুরতের কারণে হয়তো মসজিদ নববীতে থাকতে পারে না। চলো আমরা ফিরে যাই। আব্দুল্লাহ আনসারী পরে যখন বাড়ি আসবে বা মসজিদে নববীতে হাজির হবে, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আমার আব্দুল্লাহ সবার পিছনের কাতারে কেন দাঁড়ায় আর নামাজ শেষ করে আগে কেন বাড়ি চলে যায়, এ জবাব আব্দুল্লাহ আনসারীর জবান থেকে আমি তোমাদের নিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলল, নবীজি এই মাত্র দেখলাম মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে আসতে, আমরা তো আসতে মোটেও দেরি করি নাই, অতএব আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে অবশ্যই আছে। আপনি যদি অনুমতি দেন আমি উমর একটু আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় দাঁড়ায়া দেখতে পারি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় যায় সালাম বিনিময় করলেন। আব্দুল্লাহ আনসারী ও রাসূলের সাহাবী ঘরের ভিতরে আছে কিনা বলো। সালামের কোনো জবাব নাই, মানুষের কোনো আওয়াজ ঘরের ভিতর থেকে আসলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা মলিন করে নবীজির কাছে ফিরে আসলেন। রাসূলের 3 নাম্বার সাহাবী যিনি ছিলেন হযরত উসমান গনি জিন্নুরাইন, আল্লাহ রাসূলের 2টা কলিজার টুকরা কন্যা বিয়ে করার কারণে আল্লাহর হাবিব তাকে জিন্নুরাইন উপাধি দিয়েছিলেন। উসমান গনি ডাক দিয়া বলতেছেন, নবীজি আমাকে যদি একটু অনুমতি দেন আমি একটু আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় দাঁড়ায়া ডাক দিয়া দেখি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে কিনা। আল্লাহর হাবিব অনুমতি দিলেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় হাজির হইয়া সালাম বিনিময় করার পর ডাক দিয়া বললেন,
বললেন, রসুলের সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনি বাড়ি আসেননি? আল্লাহর হাবিব আপনার সাক্ষাতের জন্য বাইরে দাঁড়িয়ে আছে। সালামের কোনো জবাব নাই, মানুষের জবানের কোনো উত্তর ঘরের ভিতরে থেকে পাওয়া গেল না। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তা মলিন করে ফিরে আসলেন। সর্বলাস্টের ৪র্থ নাম্বার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্মানকে নবীজি নিজেই সার্টিফিকেট দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হলাম মদিনা শহরের এলেম, আর ওই এলেমে প্রবেশের একমাত্র দ্বার দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, নিজের পায়ে তীর ঢুকে গিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে তীর ঢুকে গিয়েছে পায়ে। সাহাবাই কিরাম টের করার জন্য বহুত চেষ্টা করে, যন্ত্রণার জন্য আলীর পায়ে হাত দিতে পারে না। সব সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, নবীজি আলীর পায়ে যে তীর বিদ্ধ হয়ে আছে ওই তীরটা বের করার জন্য চেষ্টা করলাম, কিন্তু আলী আপনার সাহাবী আপনার জামাতা তো পায়ের নিকটে কাউকে স্পর্শ করতে দেয় না, এই তীর বের করবো কি করে? তীর যদি পা থেকে বের না করা হয় ওই জায়গায় ক্ষত হবে, ক্ষত হয়ে জায়গাটা পছন্দ হতে পারে, আপনার সাহাবী আলীর বড় ক্ষতি হয়ে যাবে। এখন তীরটা বেরোবো কি, বের করবো কি করে? নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, আমার আলীর পায়ে তীর তোমরা এইভাবে বের করতে পারবা না। তীর বের করার একটা সিস্টেম, একটা কৌশল, একটা পন্থা, একটা রাস্তা আমি নবীজি তোমাদেরকে জানাই দিব। সাহাবাই কিরাম বললেন, নবীজি ওই পন্থাটা কি, রাস্তাটা কি, ওই কৌশলটা কি আমাদেরকে জানাই দেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তাম জীবন ভর যদি তোমরা চেষ্টা করো আলীর পাত থেকে তীর টেনে তোমরা বের করতে পারবে না, তবে আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে ওই অবস্থায় তীর টেনে বের করে নিবা, আমার আলী কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কিরাম তীরটা বের করে নিলেন। কিতাবের ভিতরে আসছে তীর বের হয়ে আসছে ঠিক, কিন্তু তীরের মাথার সঙ্গে 250 গ্রাম পাত থেকে গোশতও বের হয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো রকম কোনো দ্বিধা করলেন না, কাউকে বাধা দিলেন না। সাহাবায়ে কিরাম নামাজ শেষ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বললেন, আলী তোমার এই তীরে তুমি হাত লাগাতে দাও না, যন্ত্রণার কারণে কাছে আসতে দাও না। এই তীরটা তোমাকে অন্য অবস্থায় আমরা বহুত চেষ্টা করলাম, বের করতে পারলাম না, কিন্তু নামাজের ভিতরে তোমার তীরটা টেনে বের করে নেওয়া হলো, তুমি কি বুঝতে পারো নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, আমার পায়ের থেকে তোমরা কখন তীর টেনে বের করে নিয়েছো আমি আলী কিঞ্চিত পরিমাণ বুঝতে পারি নাই। এর নাম হলো নামাজ, নামাজ আর নামাজ, এর নাম নামাজ। পায়ের থেকে তীর টেনে বের করে নিল, 250 গ্রাম গোশত বের হয়ে আসলো, আলী টের পেল না, এর নাম হলো নামাজ। ঠিক কিনা ধরে বল ভাইয়েরা আমার? এই আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আমাকে যদি একটু অনুমতি দেন আমি একটা আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় টোকা দিয়া ডাক দিয়া দেখতে পারি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির অনুমতি নিয়ে ঘরের দরজায় চলে গেলেন, ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ আনসারী সালাম নাও, আল্লাহর হাবিব তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তোমার বাড়ির বাড়ির উঠানের পাশে পরে দাঁড়িয়ে আছে, তোমার দরজায় নবীজি হাজির, তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য নবীজি তোমার বাড়ির আঙ্গিনায় বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালামের কোনো জবাব আসলো না, কোনো রকম কথার আওয়াজ পেলাম না। আমিও নবীজির কাছে ফিরে আসলাম। নবীজি ডাক দিয়া বলল, ও সাহাবীরা, আমার কথা তোমরা বিশ্বাস করলা না, আমার মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী অন্য কাজে বাড়ির থেকে বের হয়ে গিয়েছে, চলো আমরা ফিরে যাই, আবার যখন দেখা হবে তখন তার কাছ থেকে সওয়ালের জবাব নেওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন সাহাবী নিয়ে যখন বাড়ির থেকে বের হয়ে যাবেন, অমন সময় আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওরে আমিনার লাল, মদিনার দুলাল, আপনি আমার বাড়ির থেকে এসে আমার সঙ্গে দেখা না করে চলে যাবেন তা হতে পারে না। আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছি, আপনার যা জানার দরকার আমার কাছ থেকে জেনে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেয়া বলতেছেন, নবীজি। উমর ডাক দেয়া বলল, নবীজি। উসমান গনি ডাক দেয়া বলল, নবীজি। আলী ডাক দেয়া বলল, নবীজি।
আমরা বললাম না, আমরা দেখলাম এই মাত্র আব্দুল্লাহ আনসারী মসজিদে নববী থেকে ফজরের নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আগে ভাগে বাড়ির ভিতরে ঢুকেছে, এরা তো আমরা জানি। কিন্তু বাড়ির ভিতরে এতবার সালাম দেওয়া হলো, আবার একটা দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনার কাছে করি। আমরা চারজন সাহাবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় দাঁড়ায় সালাম দিলাম, বারবার ডাকলাম, কিন্তু সওয়ালের জবাব কেন দিল না? এটারও জবাব আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ আনসারীকে নবীজি ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, আমার সাহাবায়ে কিরাম তোমার কাছে জানতে চায়, তুমি প্রতিদিন ফজরের নামাজে সবার পিছনে মসজিদে নববীতে আমি নবীজির পিছনে নামাজ পড়ার জন্য সবার শেষের কাতারে কেন হাজির হও? আর আমি নবীজি ডাইনে বায়ে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সবার আগে তুমি কেন কাতা ভেঙ্গে সবার আগে কেন বাড়ি চলে যাও? এক নম্বর সওয়ালের জবাব দাও। দুই নম্বর সওয়াল হলো, আমার চারজন প্রধান খলিফা, প্রধান সাহাবী তোমার দরজায় সেই থেকে তোমাকে ডাকতেছে, কিন্তু একটা ডাকের সওয়ালের জবাব দিলে না। মানুষ তো মানুষকে সালাম দেয়, আসসালামু ক্বাবলাল কালাম, দুনিয়ার জমিনের সকল মানুষের সব বা কথাবার্তা বাদ দিয়া এক মুসলমানের সঙ্গে মুসলমানের যখন দেখা হবে সর্বপ্রথম যে বাক্য আলাপ হবে সেটার নাম হলো সালাম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। অতএব আমার চারজন সাহাবী তোমার দরজায় দাঁড়ায় সালাম বিনিময় করলো, তুমি জবাব দিলা না, একটা ডাকের সওয়াল দিলে না, কারণ জানতে চাই। হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিলেন, নবীজি, এক নাম্বার সওয়াল যেটা আপনি আমাকে করেছেন, এই সওয়ালের জবাবটা আপনি আমার কাছে থেকে আগে নেন। যেদিন আপনি বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ যেদিন থেকে ফরজ হয়েছে, যেদিন আপনি বলে দিয়েছেন কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাকের দরবারে যাকাতের হিসাব আল্লাহ আগে চাইবে না, আল্লাহ কুরবানির হিসাব আগে চাবে না, আল্লাহ যুদ্ধের জিহাদের হিসাব চাবে না, আল্লাহ জান্নাতের হিসাব, আল্লাহ পাক যাকাতের হিসাব চাবে না, আল্লাহ পাক দানের হিসাব চাবে না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্য ভালো ভালো যত কাজ দুনিয়ার জমিনে আমরা করেছি কোনো হিসাব আল্লাহ যাবে না। আপনি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর দরবারে সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা আগে যেটা নেওয়া হবে তার নাম হলো নামাজ, নামাজ, নামাজ। অতএব নবীজি যেদিন কলেমা পড়ে মুসলমান হওয়ার পর এক নাম্বার আপনার জবান দ্বারা শুনেছি, নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো পথ খোলা নাই। ওই দিন থেকে আমি এবং আমার স্ত্রী টাইম হওয়ার সঙ্গে সঙ্গে আমি নামাজ আদায় করি এবং নামাজ থেকে আগে ভাগে বের হয়ে যাই, বাড়িতে যাই এই কারণে আমার স্ত্রীকে জন্য টাইম মতন নামাজ পড়াতে পারি। নবীজি বললেন এটা তো ঠিক, কিন্তু সবার পিছনে তুমি কেন দাঁড়াও আর সবার আগে কেন বাবার থেকে মসজিদ থেকে বের হয়ে বাড়ি চলে আসো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া বলল, নবীজি, আমরা ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী দুইজন মানুষ, একজন নারী আর একজন হলো পুরুষ। ও নবীজি, আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে আমি আব্দুল্লাহ আনসারীকে আল্লাহ পাক এত গরিব, আল্লাহ পাক আমাকে বানিয়েছে আমার স্বামী আর স্ত্রী দুইজনের একটি মাত্র কাপড়, এই একটা কাপড় নিয়ে আর স্বামী আর স্ত্রী দুইজনে আমরা সংসার জীবন পরিচালনা করি। ভাইয়েরা আমার, আপনার আমার কাপড়ের কোনো অভাব নাই। সকালে একটা গায়ে দেয়, দুপুরে একটা, বিকালে একটা, রাত্রি একটা, ঘুমানোর সময় আর একটা গায়ে দেয়। প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরিধান করি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনার আমার এত সুন্দর সুন্দর পোশাক পরার, কিন্তু পোশাক পরিয়াও আল্লাহর দরবারে শুকর আদায়ের জন্য একটা কদমে আল্লাহ সিজদা দিতে আমরা পারি না। আর রাসূলের সাহাবী স্বামী আর স্ত্রী দুইজনের একটি মাত্র কাপড়, স্বামী আর স্ত্রী একটি মাত্র কাপড় থাকা অবস্থায় স্বামীও জামাতে নামাজ কাজা করে না, স্ত্রীও টাইম ছাড়া নামাজ
তারা পড়ার জন্য চেষ্টাও করে না। একটা কাপড় নিয়ে আর স্বামী 5 ওয়াক্ত নামাজে নবীজির পিছনে জামাতে হাজির হয়, আবার বাড়ি এসে টাইম মতন একটা কাপড় খুলে দিয়ে স্ত্রীকে নামাজ পড়ানোর ব্যবস্থা করে দেয়। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলল, নবীজি, আল্লাহ পাক আমাকে এত গরিব করে সৃষ্টি করেছেন, আমি সবার পিছনে কাতারে নামাজ দাঁড়াই, এই জন্য সালাম ফিরায়া আমি এই কাপড়টা যেন আমার স্ত্রী আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রেখেছি এই পর্যন্ত, মাথা পর্যন্ত। আপনার যখন মুয়াজ্জিন বিলাল আযান দেয়, আযান দেবার সঙ্গে সঙ্গে আমার আমার স্ত্রীর গাত থেকে কাপড়টা খুলে আমি পরিধান করে উযু করে আমার স্ত্রীর উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে গর্তের ভিতরে ঢেকে রেখে আমি আমার মসজিদে নামাজের জন্য হাজির হয়ে যাই। নবীজি, আমি যদি সামনের কাতারে নামাজে পৌঁছে যাই এবং সালাম ফিরানোর পর সাহাবীদের কাতার ভেঙ্গে ভেঙ্গে বের হতে আমার দেরি হয়ে যাবে, আর সাহাবীদের কাতার ভেঙ্গে যদি বের হয় সাহাবীদের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আর একবার যদি দেরি হয়ে যায় আমার স্ত্রীর উলঙ্গ অবস্থায় ওই যে ঘরের গর্তের ভিতরে রেখে এসেছি, উলঙ্গ অবস্থায় তো নামাজ পড়া যাবে না। আর আমাদের দুইজনের একটি মাত্র কাপড়, আমি বের হয় এই জন্য যত তাড়াতাড়ি আমার স্ত্রী আমি আমার ঘরের ভিতরে যাইয়া আমি উলঙ্গ হইয়া ওই গর্তের ভিতরে বলে থাকি, আর আমার স্ত্রীর কাপড়টা দিয়ে দেয়। ওই একই কাপড় পরে আমার স্ত্রী টাইম মতন ফজরের সালাত যাতে আদায় করতে পারে, এই জন্য প্রতিদিন আপনি মসজিদে নববীতে নামাজ পড়ান, আমি আব্দুল্লাহ আনসারী সবার পিছনে কাতারে দাঁড়াই, আর সবার আগে মসজিদ থেকে বাড়ি চলে যায়, দ্বিতীয় কোনো কারণ নাই। নবীজি ডাক দিয়া বলল, আব্দুল্লাহ, আমার সাহাবায়ে কিরাম 4 জন তোমার ঘরের দরজায় দাঁড়ায়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘর ওয়ালারা সালাম নাও, ও ঘরের মালিকেরা আমার সালামের জবাব দাও। কিন্তু আমার 4 জন সাহাবী বারবার তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম বিনিময় করলে একবার তুমি উত্তর দিলা না, বললা না। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলল, নবীজি, আপনার 4 জন সাহাবী যখন আমার ঘরের দরজায় দাঁড়ায়া সালাম দিতেছে তখন অটোমেটিক আমি উলঙ্গ অবস্থায় আমার ঘরের ভিতরে গর্তের ভিতরে আছি, আর ওই অবস্থায় সালামের জবাব কেমনে দিব? গর্তের ভিতরে ডাকনা দিয়ে আমার স্ত্রী ডেকে রেখে ওই এক কাপড়টা আমার স্ত্রীর নামাজরত অবস্থায় ছিল, উলঙ্গ অবস্থায় আপনার সাহাবীদের সম্মুখে হাজির হব কি করে? আমার স্ত্রীর নামাজ পড়া শেষ, ওই গর্তের ভিতরে লাভিয়া আমাকে কাপড়টা দিয়েছে, আর এই কাপড় পরে আপনাদের সম্মুখে আব্দুল্লাহ হাজির। এতে যদি আমার বেয়াদবি হয়, আমার যত অপরাধ হয়, যে শাস্তি দিবেন আমি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সাপ মাথা পেতে নিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজের কথা আল্লাহ বলল, দুনিয়া আমার হাতে গলার সব থেকে সৌন্দর্যমণ্ডিত মানুষগুলা আল্লাহ বললেন, খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনে যা সৃষ্টি করেছি সব চাইতে মানুষ জাতিকে আমি আল্লাহ পাক সৌন্দর্যমণ্ডিত করে বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি 18,000 মাখলুকাতের ভিতরে সব থেকে তোমাদের সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি। এই সম্মানওয়ালা মর্যাদাবান মানুষগুলাকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কুরবানি আগে না, কুরবানির আগে হলো নামাজ। তোমার নামাজ আছে, তোমার কুরবানি আছে, তোমার নামাজ আছে, তোমার যাকাত আছে, তোমার নামাজ আছে, তোমার হজ আছে, তোমার নামাজ আছে, তোমার দান সদকা আছে, তোমার নামাজ আছে, তোমার ইসলাম আছে, তোমার নামাজ আছে, তোমার জিহাদ আছে, তোমার নামাজ আছে, তোমার দল আছে, তোমার নামাজও নাই, তোমার অন্য কোনো আমলের মূল্য আমি আল্লাহর দরবারে নাই। এই জন্য আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্য দিয়া জানায় দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আগে বল নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। আল্লাহ পাক এই জন্য বলেছে, বান্দারে আগে কুরবানি নয়, কুরবানির আগে আল্লাহ নামাজ দিয়েছে, আগে নামাজ তারপরে কুরবানি। এইভাবেই যদি কুরবানি দেওয়া হয়, কুরবানি আল্লাহর দরবারে কবুল। ঠিক কিনা তোর বল? এই জন্য যারা কুরবানি আগামীকালকে আমরা দিব, আমাদের 1 নাম্বার কাজ হবে, এখনো পর্যন্ত যারা নামাজ পড়ি না, নামাজটাকে আগে আজকে
থেকে আপনি চালু করে দেন। যদি আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল করাতে চান, কুরবানি ওয়াজিব পালন হবে ঠিক, কিন্তু ওয়াজিবের মূল্য কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে গ্রহণ হবে না। যেহেতু নামাজ নাই, কি নাই? জোরে বলেন, কি নাই? নামাজ নাই, আপনার কুরবানিও নাই। নামাজ নাই, আপনার হজও নাই। নামাজ নাই, আপনার যাকাতের মূল্য নাই। নামাজ নাই, আপনার দান সৎকার মূল্য আল্লাহর দরবারে নাই। আপনার জিন্দেগিতে কিছুই করেন না, নামাজ আছে। জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ পাক জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য নামাজের গুরুত্ব দিতে হবে। কুরবানি গুরুত্ব আগে না নামাজ আগে? আল্লাহ পাক আয়াত আগে বলতে পারতেন ইন্না নুসুকি ওয়া সলাতি, কিন্তু আল্লাহ তা বলেন। আল্লাহ আগে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি, আগে নামাজ পরে কুরবানি। ঠিক কিনা তোর বলেন? এই জন্য আমরা যারা কুরবানি দিতেছি বা দেব, আমরা যারা নামাজ পড়ি না কুরবানি দিতেছি, তাদের এক নাম্বার কাজ হবে জীবন জিগিতে যত ভুল করেছেন সব ভুল থেকে তওবা করে ফিরে আসে। কুরবানি আপনার পর আল্লাহ ওয়াজিব করেছেন, কিন্তু ফরজ তার আগে একটা আছে, সেটা হলো নামাজ। অতএব এখনো যারা নামাজ পড়েন নাই, কুরবানি দিতেছেন, আমি তাদের হাতে ধরে পায়ে ধরে বলবো আপনারা আজকের থেকে নামাজ পড়া শুরু করে দেন। পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন। তার কারণ নামাজ যার ভিতরে আছে তার মতন পবিত্র মানুষ দুনিয়ার জমিনে আর একটাও নাই। সাহাবাই কিরাম কাল আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়া বলল, ও সাহাবীরা, তোমার বাড়ি থেকে মসজিদে যাবার পথে যদি একটা পুষ্করী থাকে, এই পুকুরে যদি কোনো মানুষ প্রতিদিন 5 বার গোসল করে, ওই মানুষটার গায়ে কি কোনো ময়লা থাকবে নাকি? সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, নবীজি, একটা মানুষ যদি প্রতিদিন 5 বার তার বাড়ির পুকুরে গোসল করে, তার গায়ে তো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলল, সাহাবীরা, আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করতে পারে আল্লাহর কদমে সিজদা দিয়া, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় ময়লা নামক কোনো গুনাহও থাকতে পারে না। 5 ওয়াক্ত মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়ে, আল্লাহর হাবিব বলেন 5 বার গোসল করলে বান্দার গায়ে যেমন ময়লা থাকে না, আর 5 ওয়াক্ত নামাজ সহিভাবে বান্দা যদি একমাত্র লইয়া থাকে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আমলনামায় ময়লা নামক কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। বান্দা ফজরের নামাজ যখন পড়েন, ফজরের নামাজ পড়ার বাদ দুনিয়ার কাজকর্মের ভিতরে আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত ফজরের নামাজের পরে যখন দুনিয়ার কাজকর্মের ভিতরে ঢুকে গেল, দুনিয়ার কাজকর্ম করতে যায় যদি ত্রুটি যদি কোনো গুনার কাজ হয়, আমার উম্মত জোহরের আযান হবার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হইয়া যখন 5 নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ফজর থেকে শুরু করে যখন পর্যন্ত এর ভিতরে যত গুনাহ করে, আল্লাহর হাবিব বলেন সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা শোনো, জোহরের নামাজের পরে আমার উম্মত যখন বাইরের কাজকর্মের ভিতরে চলে যায়, আসরের রক্ত নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়, জোহর থেকে আসর পর্যন্ত ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি করার কারণে গুনার কাজ করে, আল্লাহর হাবিব বলেন এই ওয়াক্তের এই জোহর থেকে আসর পর্যন্তের ভিতরে যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক একটু মাফ করে দেন। এমনি ভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, বান্দার এই ভিতরের টাইমগুলো যত গুনাহ করে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কুরবানি আগে না নামাজ আগে? জোরে বলেন, কুরবানি আগে না নামাজ আগে? আগে আমরা নামাজ পড়বো, এরপরে কুরবানি। আমার ভাইয়েরা, কুরবানি আল্লাহ পাক আপনার পর ওয়াজিব করে দিয়েছেন। কুরবানি যারা করেন তাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার কুরবানি আপনি নিজে করতে পারেন না, বা কুরবানির গোশতগুলো চামড়া আপনি ছাড়াতে পারেন না, তবে যাদেরকে আপনি কাজে নেবেন গোশতগুলো কাটার জন্য, চামড়া ছোড়ার জন্য, এদেরকে ওই কুরবানির থেকে, গোশত থেকে কোনো পরিমাণ বিনিময় আপনি দিতে পারবেন না। আপনার ওই কুরবানির গোশত থেকে যারা জন নিয়ে আপনি কাজ করাচ্ছেন, এই কুরবানির গোশত থেকে কোনো রকম জনকৃত মানুষকে মজুরি হিসেবে 1 কিঞ্চিত পরিমাণ দেওয়ার ক্ষমতা আপনার নাই। আপনি বাড়ির ব্যক্তিগত টাকা দিয়ে তার জনের দাম দিতে পারেন। আমরা অনেকে কি করে, একটা গরু শুনে দিল, আমরা 2 কেজি গরু দিয়ে দেয় না অনেকে,
খবরদার এই কাজ করবেন না, এটা সম্পূর্ণ ইসলামে জায়েজ নেই। এ কাজ করা যাবে? যাবে না। এরপরে গরিব মিসকিনের একটা হক আছে, আপনি সব থেকে বেশি চেষ্টা করবেন যে মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ। আমি একটু কম খাবো, কিন্তু আমার পাশে যারা গরিব যারা তাদের একটু বেশি খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কম বেশি দিতে পারবেন, এটা কোনো মানে বাধ্যবাধকতা নেই যে আপনাকে 3 ভাগের 1 ভাগ দিতেই হবে। আপনি একটু কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, তবে আপনাকে চিন্তা করতে হবে যে আমার হকটা আমি একটু কম রেখে গরিব মানুষকে একটু বেশি খাওয়াবো। সুবহানাল্লাহ। এতে আল্লাহ পাকের দরবার থেকে সওয়াবের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আমরা কোরবানির দিকে যাব, যাতে আমার কোরবানি আমি খাবো, আমার পাশে একজন মানুষ গরিব ভাই সে যাতে মাভুক্ত থাকে। আপনাকে এটার দিকে নজর রাখতে হবে যে আমার কোরবানি আমি দিছি, আমার পাশে কোনো গরিব মানুষ দেয়নি। অনেক সময় দেখা যায় বাড়ির পাশে অনেকেই গোশত আনতে পারে না, লজ্জায়। কী কারণে? লজ্জার কারণে অনেকে যেতে পারে না। এরা মানুষ আছে না সমাজে, অথচ তার কুরবানি তারপর ওয়াজিব হয়নি, কিন্তু মানুষের কাছে লজ্জার খাতিরে যেতে পারে না। এত ভালো মানুষের সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে, এই ভাই কোরবানি দিচ্ছে, আমি তার কাছে হাত পেতে চাবো কী করে? ঠিক কিনা ধরে বলেন? তবে নিজেরা একটু সংবাদ দিবেন যে আপনার বাড়ির পাশে কোনো গরিব মানুষ বাদ পড়েছে কিনা, এরকম বন্টনের গোশত থেকে যদি বাদ পড়ে থেকে আপনি স্ব-ইচ্ছা তাকে কিছু মাংস দিয়ে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতিম অনাথ, কুরবানির দিন কি ঈদের দিন অনেক এতিম বাচ্চা আছে। আপনার সন্তানটা বাজারে যায়, নতুন একটা কাপড় আপনি কিনে দেন, ঠিক কিনা ধরে বলেন? আপনার সন্তানটা পিতার হাত ধরে জামাটা নিয়ে খুব খুশি করে বাড়ি চলে আসে না? কথা বলে না কেন? কিন্তু অনেক সময় দেখবেন রাস্তার ধারে অনেক এতিম বাচ্চারা থাকে, যাদের বাপ নাই। ওরা চিন্তা করে, হারে আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো দুনিয়াতে, এর মতন আব্বার হাত ধরে বাজারে যেতে পারতাম, ঈদের দিনে নতুন জামা কিনে গায়ে দিতে পারতাম। এমন কোনো এতিম যদি আপনার বাড়ির পাশে থাকে, আপনার টাকার থেকে তাকে একটা জামা কিনে দিন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে দুস্থ দরিদ্র যার মানুষগুলো আছে তাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। এই সহযোগিতার মধ্য দিয়ে আল্লাহ পাক পরকালের রাস্তাটা সুগম করে দিবেন, জান্নাতের রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার 1 নম্বর মেসেজ যেটা ছিল, কুরবানি আমরা যারা দেব, আমাদের 1 নম্বর কাম হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা কুরবানি দেব তার প্রত্যেকটা মানুষের প্রথম কাজ হবে 1 নম্বর কি? জোরে বলেন। 1 নম্বর কি? শুধু কুরবানিওয়ালাদের জন্য না, প্রত্যেকটা মানুষের প্রথম কাজটা হবে কি? জোরে বলেন। জোরে বলেন। আগে নামাজ, তারপরে সব ভালো কাজ। কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন সব ভালো কাজ আছে কিন্তু নামাজ নাই। আল্লাহ বলবে, বান্দা এই কামটা তুই করলি কি? কথা কর না, ও কামটা তুই করলি কি? ও আমার আল্লাহ গো, আগে জানলে আমি গুনার কাম করতাম না। ওহো আমার আল্লাহ গো, আগে জানলে আমি কোরআনের বিরুদ্ধে চলতাম না। ওহো আমার আল্লাহ গো, আগে জানলে আমি গুনার কাম করতাম না। এই বলা ছাড়া আর কোনো রাস্তা থাকবে? কথা কন না। এই বলা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনার থাকবে না। আল্লাহ বলবে, কেন? দুনিয়াতে আমার রাসূল যে পথ দেখিয়েছিল, ওই পথ যদি তুমি চলতে, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগবে না। ঠিক কিনা ধরে বলে? এই জন্য আসুন, প্রত্যেকটা মানুষের জীবনের 1 নম্বর কাম যেটা হবে সেটা হলো নামাজ আদায় করা। আগে নামাজ, তারপরে অন্য কাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সহিভাবে সকলকে 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।